হাতে কাজ নেই, বাড়ি বিক্রি করে দেন হাউসফুল পরিচালক। কয়েক বছর আগে বলিউডে তখন নিতু আন্দোলনের আবহাওয়া। একের পর এক বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠছে। তাদের মধ্যে অন্যতম ছিলেন পরিচালক সাজিদ খান। তারপর গেছে অনেকটা সময়, তবে বলিউড চেনা ছন্দে ফিরলেও সাজিদ বলিউডের সঙ্গে দূরত্ব কমাতে পারেননি। সেই সময় হাউসফুল 4 ছবি পরিচালনা করছিলেন সাজিদ। মিটু অভিযোগ ওঠায় নির্মাতারা তাকে সরিয়ে দেন। সাজিদ জানিয়েছেন, রাতারাতি তিনি বেকার হয়ে যান। এক সময়ে অবসাদে ভুগতে শুরু করেন তিনি। পরিচালক বলেন, গত 6 বছরে অনেকবার আত্মহত্যা করতে চেয়েছি। তবে কিছুদিন পরে সাজিদকে ফের কাজের অনুমতি দেন ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন IFTDA। সাজিদ জানান, অভিযোগ প্রকাশ্যে আসার পরে তিনি বিষয়টা তার মায়ের থেকে গোপন করেছিলেন, কারণ তখন তার মা খুবই অসুস্থ ছিলেন। পরিচালক বলেন, তখন যে ছবির শুটিং করছিলাম সেটা ছাড়তেও হলো। মা জানতে পারলে হয়তো হৃদরোগে আক্রান্ত হতেন। ফারহা তখন বাড়িতে মায়ের থেকে সংবাদপত্র লুকিয়ে রাখত। উল্লেখ্য, গত বছর সাজিদ ফারহা তাদের মাকে হারিয়েছেন। সাজিদ জানিয়েছেন, কারো বিরুদ্ধে তার এখন কোনো অভিযোগ নেই, কিন্তু গত 6 বছরে তার জীবন যে বদলে গেছে সে কথাও তিনি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, গত কয়েক বছরে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি। মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে।